গেল এক বছর মেহেদী হাসান মিরাজ মুদ্রার এপিঠ ওপিঠ দেখেছেন। কখনো ভালো সময় গেছে, কখনো খারাপ সময় গেছে। বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন। একটা ম্যাচ, একটা সিরিজ যখনই শেষ হয়েছে তখনই আলোচনা এসেছে, অনেক অনেক সমালোচনা হয়েছে। এই মিরাজ 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে লিড দিবেন। একটা বিশ্বকাপ অনেক বড় বিষয়, সেখানে দল কেমন হবে এবং কে কে থাকবে কি থাকবে না এখন থেকে সেই পরিকল্পনা করতে হবে। দেখুন, নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে, তার আগে এমন অনেক অনেক প্রশ্ন ছিল, কারণ মিরাজকে একেবারে ঠিক করা হয়েছে যে তিনি থাকছেন 27 বিশ্বকাপে। তার মানে কি, তার পরিকল্পনা কি হবে, নিজের পারফরমেন্স নিয়ে কী চিন্তা করছেন, সৌম্য খেলবেন কি খেলবেন না, ঋষাদ থাকবেন কি থাকবেন না, লিটন, সোহান, জাকির, তাদেরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে, আখের বিষয় হচ্ছে যে মিরাজ কোনো উত্তর দিতে পারেননি। একজন ক্যাপ্টেন সব বিষয়ে ক্লিয়ার থাকবেন, মানে সাকিব, মাশরাফি, তামিম এবং শান্ত, তারাও কিন্তু সমালোচনা হোক যাই হোক দারুণ উত্তর দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই শান্ত তো ব্যর্থ ক্যাপ্টেন ছিলেন, ভালো করতে পারেননি, বলতে পারেন, কিন্তু তার উত্তরে বা ব্যাখ্যাতে আপনি সন্তুষ্ট হতে পারবেন। কিন্তু মিরাজ প্রথম প্রশ্ন যেটা হয়েছে, এবং তারপর থেকেই যেন তিনি এলোমেলো হয়ে গেছেন, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে 27 পর্যন্ত আপনাকে দেয়া হয়েছে ক্যাপ্টেন্সি, আপনি ক্যাপ্টেন্সি করুন বিশ্বকাপে, কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনি একাদশে থাকার মতো পারফর্ম করতে পারবেন? মানে একজন ক্যাপ্টেন এখানে এসেছেন, প্রেস কনফারেন্স করছেন, একটা সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তাকে এই প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, তার যৌক্তিকতা আছে, কারণ তার ব্যাটিংটা আগের মতো হচ্ছে না। যে সময় 21, 22, 23 সালে যেমন পারফরমেন্স করেছেন, ব্যাটিং করেছেন, সেটা তার নেই। বোলিংয়েও গেল দুইটা সিরিজ ভালো করেছে দেশের মাটিতে, বাইরে সেটা করতে পারেন না। এই সব বিষয়ে কিন্তু প্রশ্নটা এসেছে, কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপটা হবে সাউথ আফ্রিকাতে, সেখানে আপনি 4জন পেসার খেলাবেন নিশ্চিত হবেই। একজন স্পিনারটা কে? মিরাজ, নাসুম বা তানভীর অথবা রিশাদ, নাকি অন্য কেউ? মানে এই যে একজন স্পিনার, সেখানে মিরাজ কি থাকতে পারবেন, এই প্রশ্নটাই করা হয়েছে। মিরাজ উত্তর দিতে পারেননি, উত্তর দিয়েছেন দল নিয়ে। এরপর এসেছে প্রশ্ন, সেটা হচ্ছে মুশফিককে নিয়ে, যে মুশফিক আপনি চেয়েছেন, বিভিন্ন মাধ্যমে দেখলাম আমরা, কেন চেয়েছেন সেই ব্যাখ্যা দিয়েছেন, যে আসলে একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার থাকলে ভালো, এইটুকু বলেছেন। এরপর আবার বলেছেন যে এটা ম্যানেজমেন্টের বিষয়, অবসর নিয়েছেন, রেসপেক্ট করা উচিত। এখানেও ক্লিয়ার উত্তর পায়নি যে কখন চেয়েছেন, কেন চেয়েছেন এবং ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, এই উত্তরটাও তিনি দেননি। সাকিবকে নিয়ে একই উত্তর, যে সাকিবের বিষয় নিয়ে আলোচনা হয়, ইম্প্যাক্ট পড়ে না, ওই আসবে কি আসবে না, বোর্ড কি চিন্তা করছে, মিরাজ কি চিন্তা করছে, সেই উত্তরও কিন্তু সেখানে নেই। সবচেয়ে বেশি আপনার সমস্যা মনে হবে এই দলটাকে নিয়ে। এই দলটা নিয়ে আমি নিজে প্রশ্ন করেছি যে আপনি জাকের, সোহান, তাদেরকে 8 নম্বর 9 নম্বর ব্যাট করিয়েছেন, করার পর আপনি বাদ দিয়েছেন, সেখানে আফিফ এসেছে, আফিফ ভালো করতে পারছে না, সাইফকে খেলিয়েছেন, সেখানে সৌম্য ভালো করে সুযোগ পাননি। এই যে আপনারা বলছেন বারবার সুযোগ দিতে হবে, লং টাইম সুযোগ দিব, কিন্তু অনেকের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। আমি প্রশ্ন করার পর সে উত্তরটা আসেনি। আবার সবশেষ প্রশ্ন আমাদের সেকেন্দার ভাই, তিনি জোর করে প্রশ্নটা নিয়েছেন, নিয়ে বলেছেন যে যে কারো কারো ক্ষেত্রে স্পেশাল কিনা, মানে স্পেসিফিক করে বলেছেন যে অনেককে বাদ পড়ে যান, অনেকে থাকতে পারেন, অনেকে সুযোগ পান, এটা কি ভ্যারি করে ম্যান ওয়াইজ বা ফেস ওয়াইজ? তিনি সে উত্তরটা কিন্তু ঠিক সেভাবে দিতে পারেন। মানে পুরো প্রেস কনফারেন্সে আপনি শুধুমাত্র ম্যাচে আমরা ভালো করতে চাই, আমরা জিততে চাই, ভালো শুরু করতে চাই, এটা ছাড়া আপনার যে পরিকল্পনাটা, আপনার পারফরমেন্সটা কি, আপনি কি করতে চান, নিজের পারফরমেন্স কি ডেভেলপ করতে চান, ওখানে আফিফ থাকবে কি না, নাকি অন্য কেউ আসবে, কেন আপনার সেখানে সৌম্য বাদ পড়ে, কেন সেখানে সাইফ খেলে, পুরো দলে কি হচ্ছে, আপনি একটা উত্তর ক্লিয়ারলি পাবেন না। মানে এটা মনে হচ্ছে যে বাংলাদেশ দলের যেই ফেসটা, মিরাজের ফেস। সো এটা খুবই একটা হতাশাজনক ছিল। আমার মনে হয় যে মিরাজের দোষ দিয়ে লাভ নেই, মিরাজ এই উত্তর দিয়েছেন, হয়তো বা অনেকেই মজা করে বলছেন যে মুখস্থ উত্তর দিচ্ছেন, এই কথাই শিখেছেন, কারণ প্রত্যেকটা উত্তরের একই ছিল। আপনি 11 নিয়ে করেন, আপনি দল নিয়ে করেন, আপনি উইকেট নিয়ে করেন, আপনি অপোনেন্ট নিয়ে করেন, আপনি যেটাই করবেন ওই একটা জায়গায় গিয়ে শেষ হয়। সো এটা আসলে হতাশার। একজন ক্যাপ্টেন হলে অনেক কিছু বলতে হয়, সমালোচনা নিতে হয়, ফ্র্যাঙ্কলি, মানে যেটা বাস্তবতা সে বলতে, হ্যাঁ আপনি পরিকল্পনা বলবেন না যে আপনি কেমন খেলবেন, কখন কখন বল করবেন, এটা করবেন না, বাট আপনি অনেক কিছু বলার অধিকার রাখেন, যেটা জনগণ, সাংবাদিক জানতে চায়। সো আপনার কি মনে হয় মিরাজের প্রেস কনফারেন্স, মিরাজের পরিকল্পনা এবং বাংলাদেশ দলে কী করা উচিত জানাবেন। ধন্যবাদ সবাইকে।